তো গাইস, 2-3 দিন পর আমি ফিরে এসেছি। ইচ্ছে করছিল না, বাংলার টিমগুলোকে দেখে ইচ্ছে করছিল না, কিন্তু তারপরে ভাবি যে দায়িত্ব কর্তব্য থেকে তো দূরে সরা যায় না। তো আমি চলে এসেছি বাংলার 3টে ক্লাবের নিতে ক্লাস, যেটা আমি প্রত্যেক ভিডিওতেই নিই, কিন্তু তোমাদের বিশেষ পছন্দ হয় না। আজকে আমি একটু নতুন কিছু করার চেষ্টা করবো, যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওকে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভাইকে সাপোর্ট করবে। ঠিক আছে, প্রথমেই বলে দিলাম, এটাই আজকে নতুনত্ব। না না, এটা নয়। তো প্রথমেই আমরা কথা বলবো মোহামেডান স্পোর্টিং আর এফসি গোয়ার মধ্যে ম্যাচটা নিয়ে। ঠিক আছে, পুরো ম্যাচটা দুর্ধর্ষ হয়েছে, দুদিক ভালো খেলেছে, প্রেসারাইজ ম্যাচ হয়েছে। মোহামেডানের একটু সিঙ্কোনাইজ হতে টাইম লাগছে। সেই যে প্লেয়ারের মধ্যে কেমিস্ট্রি, সেই যে চোখে কথা বলা, এখানে লা 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 করার কোনো माँ खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। দরকার নেই এখানেই। প্লেয়ার সিঙ্ক এখানে ওইসব ভাড়ো। আরে প্লেয়ারদের কথা হচ্ছে, ঠিক আছে, প্লেয়ারদের কথা, অন্য কিছু না। সেই ম্যাচ আপটা হচ্ছে না। ডিফেন্স আগে চলে গেলে অ্যাটাকে কোনো জায়গায় খামতে রয়ে যাচ্ছে, অ্যাটাক উপরে উঠে গেলে ডিফেন্সের কিছু একটা ওপেন হয়ে যাচ্ছে। তো মোহামেডান স্পোর্টিং একটা পেনাল্টি পেয়ে সেকেন্ড হাফে গোলটা করলো বটে 63 কি 64 মিনিটের মাথায়, কিন্তু লাস্টে আরমান্দো সাদিকো গোলটা করে দিল। এবং একদম প্রথম ম্যাচে এটা নর্থ ইস্টের সাথে ওরা খেললো, সেটাও একদম লাস্ট মোমেন্টে, লাস্ট 30-40 সেকেন্ডের মতো বাকি ছিল, গোল হয়ে গেল। এবং এটাও যেটা খেললো এফসি গোয়ার সাথে, সেটাও ওরকম সেম, ওরাও লাস্টে এসে। অ্যাকচুয়ালি এটা কি, এটা কিছু না, এটা প্রেসার, বড় স্টেজ, প্রথমবার এসেছে। আমি প্রথমেই বলছি যে শুরুয়াতটা হয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের দুর্ধর্ষ, কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, আস্তে আস্তে হবে। প্রথম সিজনে যদি 5 কি 6 থাকে, আই এম হ্যাপি। এবার যদি বেশি হয়, 2টো ম্যাচ হয়ে গেছে, পরের ম্যাচগুলোতে যদি গুড কামব্যাক হয় তাহলে ভেরি গুড। মোহামেডান স্পোর্টিংয়ের টিম ভালো আছে, ওদের ক্যাপ্টেন ভালো আছে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, এবং সাপোর্টও ভালো আছে গাইস। মাঠ মোটামুটি ভর্তিই যাচ্ছে, যতগুলো মোহামেডান স্পোর্টিংয়ে কলকাতায় ম্যাচ হয়েছে, দুটোই ম্যাচ হয়েছে, দুটোই ভর্তি গেছে। ঠিক আছে, নেক্সট ম্যাচটা অ্যাওয়েতে আছে। এরপরে আমি একটু ভালো করে বসি, এরপরে তো আসল লোকের কাছে নিতে হবে। এরপরে তো ইস্ট বেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার্স। তোরা কি একটা বলছিলি না, ইন্ডিয়ার একমাত্র প্লেয়িং সেন্টার ব্যাক খেললো, তো ওফ কী খেললো রে ভাই, কী খেললো ওটা, কী ছিল। প্রথম দুজন ডুবিয়েছে ম্যাচটাকে। এক হচ্ছে ওদের গোলকিপারটা প্রভসোগন গিল, আর আনোয়ার কিন্তু যখন নামলো তখন ঠিকঠাক খেলছিল। প্রথম 2-3টে ইন্টারসেপশন করেছে, বল ক্লিয়ার করেছে, প্লেয়ারকে আটকিয়েছে, কিন্তু লাস্ট ওই যে মাঝখানে ওই যে চ্যানেলটা দিয়ে দিল, ওইটা কী হলো, ওটা কী ছিল, কী হলো থেকে ওটা কী ছিল ভাই, তুই ফাঁক করলি কেন? আমি টেকনিক্যাল, আমি আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো, আমি টেকনিক্যাল জানি না, কিন্তু এতটা জানি এরকম করে কিন্তু ডিফেন্ড করতে নেই। না 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 না, এইটা আমি মানতে পারছি না। মোহনবাগানে যখন আনোয়ার খেলতো তখনও আমি খেলা দেখেছি, মাঠে গিয়েও দেখেছি, ব্রিলিয়ান্ট পারফরমেন্স বাই আনোয়ার আলী। কিন্তু এটা কি মানে জায়গার ইনফ্লুয়েন্স, লোকজনের ইনফ্লুয়েন্স। সেই ডিয়ামেন্ট টাকোস যখন কেরালা ব্লাস্টার্সে ছিল আগের সিজনে, ফাটি দিচ্ছিল ডিয়ামেন্ট টাকোস। ঠিক আছে, এই বছর এ ভগবান। তারপর কেরালা ব্লাস্টার্সে যারা যায়, যেমন নোয়া সাদুই প্রথম গোল করেছে। নোয়া সাদুই আগে এফসি গোয়াতে ছিল, সেখান থেকে ওকে তুলে নিয়ে এসছে কেরালা ব্লাস্টার্স। নোয়া সাদুই মানে সে ব্যাড অ্যাস পারফরমেন্স। ডুরান্ট থেকে আমরা দেখেছি, ডুরান্ট কাপও হাইয়েস্ট গোল স্কোরার ছিল, এখানেও অলরেডি তার ডিস্ট্রাকশন শুরু করে দিয়েছে। ঠিক আছে, আমি আশা করছি, আমি কিন্তু এখনও আশা ছাড়িনি। আমি আশা করছি যে ইস্টবেঙ্গল পারবে, ইস্টবেঙ্গলের মধ্যে সে পটেনশিয়াল আছে যে কামব্যাক করা, ইস্টবেঙ্গল কামব্যাক করবে। কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে আমার মনে হচ্ছে না পরের সিজনে কার্লোস কোয়াদ্রা আর এই টিমটা কোনোটাই থাকবে, দুটাকেই বেছে দেবে ভাই। ওফ, কর ভাই, এরকম করলে হয় না। এখন আরে বগল আসছে, আর প্রভসোগন গিল আগের দিন পুরো হেগেছে, ওটা ছেদরে দিয়েছে, ওর গুড়ানোর জায়গা পায়নি, ও যা হেগেছে আগের দিন। ঠিক আছে, কি আর করা যাবে। এরপরে আমি আমার নিজের সব ক্লাবে চলে আসি। মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, দি আনটোল্ড ডুরান্ট ফাইনাল 2.0। ঠিক আছে আমার কাছে। তো
এটা বদলা টাইপের ছিল আমাদের কাছে। প্রথমে ওরা একটা গোল করে দেয়, তারপরে আমরা দিব্যেন তো আমাদের এখানে গোল শোধ করে, তারপর আবার ওরা ইকুয়ালাইজার দেয়, তারপর অনেকক্ষণ এদিক ওদিক সেদিক চলছে, ডিফেন্ড করছে, অ্যাটাক করছে, লিস্টার এদিকে ছুটছে, কামিন্সকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারপরে ম্যাকলারেন নেমেছে। ও ম্যাকলারেন কেন বড় প্লেয়ার, ঠিক আছে, আমি যতটা ফুটবল বুঝি সেই বোঝা থেকে আমি বলছি যে এই কেসটা আমি দেখেছিলাম 2021 সালে কোপা আমেরিকা, 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে। কী দেখেছিলাম না, পুরো যত টিম আর্জেন্টিনা এগেনস্টে খেলছে সবাই মেসিকে আটকানোর জন্য প্ল্যান বানাচ্ছে। মেসিকে আটকাতে হবে, মেসিকে আটকাতে হবে, মেসিকে আটকাতে হবে। মেসিকে 3জন 4জন 5জন ঘিরে নিচ্ছে, মানে বলছে কি 3জন 4জন ঘিরে নিচ্ছে, কিন্তু আসল ডি মারিয়া গোল করে দিচ্ছে, লাউতারো মার্টিনেজ গোল করে দিচ্ছে, ডাইবালা গোল করে দিচ্ছে। এইখানেও সেম, অন দ্য বল অফ দ্য বল। আমি যদি ভুল হয় কমেন্টে লিখে যাও কারেকশন করে। অন দ্য বল থেকে অফ দ্য বলও আমরা জেমি ম্যাকলারেনের এফেক্টটা বুঝতে পেরেছি, কারণ যখনই ম্যাকলারেন নেমেছে ফোকাস ম্যাকলারেনের দিকে শিফট হয়ে গেছে। কামিন্স একটা খোল্লা ছুট পেয়েছে, এবং যে 3 নম্বর গোলটা কুইক রিয়াকশানও ছিল, প্লাস নিজের আই থিঙ্ক ম্যাকলারেন আর কামিন্সের মধ্যে সেই রকম 3টা অস্ট্রেলিয়ান আমাদের কাছে আছে, তাদের মধ্যে কোঅর্ডিনেশন হয়ে গেছিলো এবং তারা নিজেদের ছকে 3 নম্বর গোলটা সুন্দরভাবে এনেছে। মানে ওরা হয়ে রয়ে গেছে, ওরা ম্যাকলারেনকে ডিফেন্ড করতে গেছে, মিছন দিয়ে কামিন্স এসে, কামিন্সকে তোমরা যদি গোলটা দেখো, কামিন্সকে কেউ তখন ট্র্যাক করেনি, এবং এটাই আমাদের চাই। একদম পোটেন্সিয়াল নাম্বার 9, পুরো ফোকাসটা শিফট করে দেবে, পিছন থেকে এসে কেউ গোল করে দেবে। এইটা বানজিমা অ্যাটিটিউড, করিম বানজিমা, গোল হোক না হোক গোল করিয়ে দেব, এটাই চাই। ওকে, তো মোহনবাগানের তরফ থেকে যদি পারফরমেন্সে বলতে আমি খুব খুশি। ইস্টবেঙ্গল বেড়া গার্ক করে রেখেছে ভাই, পশ্চিমবঙ্গের নাম ডুবিয়ে দিচ্ছে, বাংলা ফুটবলের নাম ডুবিয়ে দিচ্ছে, আমি জানি না কী হবে। মোহামেডান স্পোর্টিং চেষ্টা করছে, ঠিক আছে, কোনো চাপ নেই, আস্তে আস্তে হোক। এখনও 11টা মতো মনে হয় ম্যাচ আছে, 13টা টিম, 2টো হয়ে গেছে, 10টা ম্যাচ আছে, 13 নম্বর টিম, সরি, এখনও 10টা ম্যাচ আছে। আশা করব 5 কি 6-এর মধ্যে মোহামেডান থাকবে, তার আশেপাশে ইস্টবেঙ্গল ঘুরবে, আর টপে অবশ্যই 4টে সেমিফাইনালিস্টের মধ্যে একটা মোহনবাগান তো হবেই। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করবে। তোমাদের মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিংয়ে 3টে ক্লাবের মধ্যে কার পারফরমেন্স বেস্ট লাগছে, কোন প্লেয়ারের পারফরমেন্স ভালো লাগছে, 3টে কোচের মধ্যে কোন কোচের স্ট্র্যাটেজি ভালো লাগছে সেটাও আমাকে কমেন্ট করে যাবে। আর ভাইকে সাপোর্ট করো, তোমরা পিকচার কোয়ালিটিতে কিছু ফারাক পাচ্ছ কিনা বা সাউন্ডে কোনো ফারাক পাচ্ছ কিনা সেটাও আমাকে বলে যাও, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।